হ্যালো ভিউয়ার্স, ম্যাজিক মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে প্রেমিক অথবা প্রেমিকাকে নিজের বশে আনার তদবির নিয়ে হাজির হয়েছি। তো এটা খুবই একটা শক্তিশালী তদবির। যদি আপনারা যাকে বশীকরণ করতে চান, ওকে যদি বিয়ে করেন, তবেই আপনারা এর প্রয়োগ করবেন। তাছাড়া কারো ক্ষতির জন্য, ওর ইজ্জত নেওয়ার জন্য বা শারীরিক সম্পর্ক করার জন্য এটার প্রয়োগ নিষিদ্ধ। আপনারা ভালো কাজে প্রয়োগ করুন, ভালো ফলাফল অবশ্যই পাবেন। খারাপ উদ্দেশ্যে এর প্রয়োগ করবেন না, এটা আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি। কেননা আমার এই চ্যানেলে যেসব টোটকা দেব, আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলবো যে এইসব টোটকা কার্যকারী টোটকা। কোনো অন্য সব চ্যানেলের মতো মন গঠন কাহিনী আমি দেব না আপনাদেরকে। সরাসরি বই থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যে আপনারা টোটকা দেখলে পরে বুঝতে পারবেন যে এটা আমার মন গঠন কাহিনী না কিতাব থেকে দেওয়া। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর যদি মনে হয় যে এখান থেকে আপনারা কিছু শিখতে পারবেন, তাহলে পরে সাবস্ক্রাইব করে রাখবেন। কেন যখনই আমি নতুন কোনো ভিডিও দেব, সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যাবে। তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটার প্রয়োগ কীভাবে করবেন। দুটি যন্ত্র দেখতে পাচ্ছেন, দুটি যন্ত্র কাগজের 2 পৃষ্ঠে বানিয়ে ধূপ দ্বীপ দিয়ে তুলার বাতি জ্বালিয়ে প্রতিদিন প্রদীপ জ্বালাতে হবে। প্রদীপের মুখটি প্রেমিক অথবা প্রেমিকার বাড়ির দিকে যেন মুখটা হয়। ঠিক আছে? তো এরকম করে আপনারা 3 দিন প্রয়োগ করবেন। 3 দিন প্রয়োগ করার পরে 5 দিনের মাথায় আপনি ওকে গিয়ে আপনার প্রেমের প্রস্তাব দিবেন। দেখবেন ও নিজেই স্বীকার করে নেবে। এমনকি এমনও হতে পারে আপনাকে বলতে হবে না, ও নিজে যেচে এসে আপনাকে বলবে। তো নকশাটা লিখে নকশার নিচে প্রেমিক আর প্রেমিকার নাম আপনি যদি ছেলে হন তাহলে মেয়ে আর মেয়ের নাম নিচে দিবেন, আর যদি আপনি মেয়েরা প্রয়োগ করেন তাহলে ছেলে আর ছেলের বাবার নাম নিচে দিতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আবারও বলবো, আপনারা কিন্তু কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই কামনা করি। ধন্যবাদ।